আলহামদুলিল্লাহ, পোস্ট দেওয়ার মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা সন্ধান পেয়ে গেছি গরুর মালিকের, আর গরুর মালিক এসে গেছে সে গরু নিতে। এই অসহায় নুরুল হক ফটিকছড়ি উপজেলার বাসিন্দা, চাষাবাদ করেন, বয়স 70+। তার গরুটা 11 জুন সকাল 10টা নাগাদ চুরি হয়ে যায়। এদিকে রাউজান উপজেলার ফতেনগর নোয়াজপুরের আমার এই মুরব্বী জহুরুল আলম সদাগর, তিনি এই গরুটা এই যে জনমদুখী ব্রিজ বহরমুন্সি ঘাট এলাকায় পান। পার্শ্ববর্তী উপজেলা হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়ার এক চোর সে গরুটা চুরি করে এই পথে নিয়ে যাচ্ছিল। তার কাছে সন্দেহ হয় আটকায় এবং সেই গরুটা আটকে রেখেছে, চোরকেও বেঁধে রেখেছে। সে ঘটনাগুলো জানবো। তবে এই যে অসহায় খেটে খাওয়া মানুষ চাষাবাদ করত, বয়সের ভার এখন চাষাবাদ করতে পারে না, তার এই গরুটাই চুরি করে নিয়ে যাচ্ছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার পর অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা জানাবো। চলুন আগে কথাটা শুনি। কেন লারালা ভালো লাগে, কেন বালালা ভালো লাগে, আনন্দ লাগে যে ওনারা জন খুশি আর গরু ভাই এই জেনেরি গরু কেন ভাই খবর কেন ভাই ওনারা দি ভাজি ওনারা দিয়ে রে সাংবাদিকের দ্বারাই পাই মোবাইল মিদি মোবাইল চাই পাই বলি আশা করছি নাকি আবার মন মাই গিয়ে মন তো বাই গিয়ে গেই তো এখন আশা নাই, ওনারা কইন বলি আর আশা করছি যে মোবাইল দূরে ওনার বাড়ি ইতুন বহুত দূরে রুসাঙ্গিরি স্কুল আছে যে সিআইপি ইমরানের বাড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, পূর্ণিমার বাড়ি আর নায়িকা পূর্ণিমা পরমানি আবার সুবান মাল্লা বাড়ি, সুবান মোল্লার বাড়ি, সিআইপি ইমরানের বাড়ি, নায়ক পূর্ণিমার বাড়ি। ওই এলাকা থেকে এই কৃষক নাম হচ্ছে নুরুল হক, ওনার গরুটা চুরি হয়ে যায়। চলুন এবার শুনবো এই জহুরুল আলম সদাগরের কাছে। তার আগে একটু সবাইকে দেখি। এই এলাকার ছেলেগুলো এত ভালো, এখানে যারা কিশোর নবীন প্রত্যেক মানুষে ভালো, কারণ তারা এই যে গরুটা পেয়েছে এটা বাজার মূল্য ফেলে দিলেও 65-70 হাজার টাকা বিক্রি করা যাবে। চাইলে এই এলাকার মানুষগুলো সেটা আত্মসাৎ করতে পারত, কিন্তু তারা তা না করে সততার পরিচয় দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দেয়। আমি তাদের সাথে যোগাযোগ করি এবং আমি একটা ভিডিও তৈরি করে দেওয়ার অল্পক্ষণের মধ্যেই এই খবরটা পেয়ে যায়। একটু এদিকে আসবেন। ওকে, কি নাম আপনার? আমার নাম ফজলে রাব্বি। ফজলে রাব্বি, জি। গরুটা তো আপনারা এলাকার সবাই মিলে পেয়েছেন, আপনারা তো বাগ বাটোয়ারা করে খেতে পারেন? না না, আমাদের মনে এরকম কিছু নেই। হ্যাঁ, তো সেজন্য কি ফেরত দিতে চেয়েছেন না? হ্যাঁ, ফেরত দিতে চাইছি। আমি নিজেও লাইভ করছি, আল্লাহর রহমতে আমার কাছেও মোটামুটি ভিউ গেছে। আমার ভাই ব্রাদার আমি নিজে নাম্বার দিছি ওদেরকে, বুঝছেন? ওরা আমার নাম্বার দিছে, আপনি আমাকে কল করছেন, আপনার সাথে কথা বলে আমি আপনাকে নিজে ভিডিও দিছি। আচ্ছা, এর কিছুক্ষণের মধ্যে অনেক কেউ কল করছে। লাস্ট পর্যায়ে আমার বন্ধুরাও কথা বলছে, উপযুক্ত মালিক পাইছি, উপযুক্ত মালিক ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি। আচ্ছা, এবার আমরা একটু জহুরুল আলম সদাগর, কিভাবে চোরকে ধরেছেন? আমাদের বাড়ির উত্তর পাশে দিয়ে গরুটা হাঁটে হাঁটে মানে আমাদের পাশে ওরা আর সন্ধ্যা লাগে, সন্ধ্যা লাগানো ভর দিয়ে মানে গায়ে দর দিয়ে চোরের ছবি দেখা, হ্যাঁ তের দিয়ে ধরানো ভর দিয়ে মানে ইয়ার আগে দিয়ে মানে গায়ে পছন্দ করলে সার্গ গরু নামায় ওই ভিতর মানে আর আরে সোর একবার আরে গলে গিয়ে ওই সোর তো ওর আয় ধরে নেওয়া বাড়ি ধরে নেওয়া বাড়ি রাতের একটা বাজা ওর বাবার কাছে ফোন করে দিয়ে ওর বাবা হয়ে মানে কি আর ওরা বাড়ি ফেলাই দাও তো ওই বাড়ি জাহাটা দাঁড়ি এই বাইতল ভালা ও শিয়ানার হওয়া বলে হয়, বাচ্চার নাম না জানিস। তারপরে মানে কি বাচ্চা খালি এটা বাবা মোবাইল টোবাইল মেনে বন্ধ রাখি, তারপর নাঙ্গল ওরা বাজার তো তারা বাঁধে সাঁধিয়ে গরু এগুলো আবার বাঁধে সাঁধিয়ে কারো রয়েছে তো হচ্ছে তোর খার খাসে নেওয়া যাইবে হজাই ভাই আই ঠানুই নানি যে খার খাসে মানুষকে নাম হয়ে আনতে গিয়ে মানুষই ভাই নসিনির এই মানুষই মানে করে মানুষই আজ মানুষই বলে যাবো মানুষ বাড়ি নেবার তারপরে তুলসা এগুলো চলে যায়, তারপর বাঁধিয়ে এরা গরুর তদন্ত চলে ধরি একজন মাইয়া ওনার কাছে হইতাম হই আই এই আলিবাইয়ের কাছে ফৌজ দেওয়া আল্লাহ দিদি যে মালিক আছে মালিককে দেন 16 মতো ভাই হয়নি একদম মালিক আই আশা রাখি। আজ মালিকে তার গরু ভাই ওনারা বিয়ানো সহযোগিতা খুশি হই আইও তার মালিকের ফোন আই খুশি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আসুন আমার মুরব্বী একটু এদিকে আসেন। ইকায়ুন বাজি ইকায়ুন নুরুল হক। প্রিয় দর্শক, এই যে আমাদের এই এলাকার এই ভাইগুলো তারা ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছে, কেউ ভিডিও দিয়ে দিয়েছে। তবে এই ভাইদের ছোট্ট একটা ভুল ছিল, কারণটা হচ্ছে যে তারা গরুটা দেখিয়ে দিয়েছে।
গরুটা দেখিয়ে দেওয়ার কারণে যে কেউ এই গরু তাদের বলে দাবি করা শুরু করে দিয়েছে। তো আমি দেখছি যে তারা যখন সন্ধান পাচ্ছেন, আমি ভিডিও দেওয়ার মাত্র এই বেশিক্ষণ লাগে না, আমার 15-20 মিনিটের মধ্যে সন্ধান পেয়ে গেছি। প্রায় 2000 মানুষ এই ভিডিওটা শেয়ার করেছেন। আজকে এই ব্যক্তি গরু পাওয়ার পেছনে শুধু একটাই কারণ। কি কারণ আগে শুনি। গরুটা কিভাবে বুঝলেন? ওনার কি প্রমাণ আছে? ওনার গরুটা ওনার আগের পিক দিছিল, বুঝছেন? উনি সহ গরুর ছবি? হ্যাঁ, উনি সহ গরুর ছবি দিছিল। তারপর আরেকটা জিনিস, ওনার গরুটা চিনার জন্য একটা রানের মাধ্যমে একটা দাগ আছে, আমরা এই দাগের সাথে এটা মিলাইছি, বুঝছেন? আবার কানও মিলাইছি, আমি এখানে ফিটেও মিলাইছি। আগের ছবিটাই প্রমাণ দিয়েছে? হ্যাঁ, আগের ছবিটাই প্রমাণ দিছে। এবার আসেন প্রিয় দর্শক, অনেকে আমাকে পাগল বলেন। আমি প্রত্যেক খামারি ভাইদেরকে, কৃষক ভাইদেরকে একটা কথা বলেছি, আপনার গরু চুরি হতেই পারে, কারণ চোরেরা সক্রিয়। গরু যদি চুরি হয়ে যায়, এই গরু আপনার দাবি করার জন্য কোনো প্রমাণ থাকবে না, কারণ গরুর কোনো এনআইডি কার্ড নেই, গরুর কোনো জন্ম নিবন্ধনও নেই। গরু আপনার সেটা প্রমাণ করার জন্য যারা এখন ভিডিও দেখছেন বা পরে দেখবেন, অবশ্যই প্রত্যেকে আপনার গরুর ছবি এবং ভিডিও করে রাখবেন। যদি কোনো সময় এই গরু চোরে চুরি করে নিয়ে যায় বা গরু হারিয়েও যায়, আপনার গরু প্রমাণ দেওয়ার জন্য তখন আপনি দেখাবেন, দেখেন এই যে আমার গরু, এই আমার গরু, এই ছবি, এই ভিডিও। আজকে এই ব্যক্তিটা তার গরুটা পাচ্ছে শুধুমাত্র কিসের কারণে? এই ছবি ভিডিওর কারণে। আচ্ছা, উনি যদি ছবি না দেখাতে পারতেন, ওনার কথা বিশ্বাস করতেন? না, ওনার কথা আমরা বিশ্বাসই করতাম না। শুধু তাহলে কিসের হেল্প করছে? হ্যাঁ, ছবিগুলো হেল্প করছে। অর্থাৎ ওনার আগে থেকে কি আছে? হ্যাঁ, আগে থেকে ছবি ছিল, প্রমাণ ছিল, প্রমাণ আছে। সবাই কি আছে বলেন? এই তো প্রমাণ আছে। তো যাই হোক, আমরা এখানে দুটো বার্তা। প্রথমত হচ্ছে যে হাটহাজারী উপজেলার এখানে নাঙ্গলমোড়ার যে চোরের কথা বলছে, সে কি পাগল নাকি ছাগল নাকি মানসিক নাকি অমানসিক, সেগুলা দেখার সময় নাই। কিন্তু একজন সুস্থ মানুষকে তার গরুটা চুরি করে যে সে যে তাকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বড় ঘটনা। এরকম চোরেরা যখন ধরা খায় তখন তারা মানসিক রোগী সেজে চায়। যখন ধরা খায়, পিটুনি শুরু হয়, তারা জীবনের প্রথমবার চুরি করে। আর এরকম চোরেরা হাজার হাজার কৃষকের গরু চুরি করে নিয়ে গেছে। তো যা হোক, আমি এই এলাকায় এসে, ওই পার হচ্ছে আমাদের হাটহাজারী উপজেলা, আর এই পার হচ্ছে যে রাউজান উপজেলা, নোয়াদিসপুর ইউনিয়নের পশ্চিম ফতেনগর 7 নম্বর ওয়ার্ড, বহরম মাঝির ঘাট। এই এলাকার প্রত্যেক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এদের চেয়েও আরো বেশি ধন্যবাদ জানাবো যারা আমাদের ভিডিও দেখেন বা শেয়ার করেন। আর এই ভাইরাও তারা তাদের মতো করে প্রত্যেকে চেষ্টা করেছে ফেসবুকে দেওয়ার জন্য। হয়তো তাদের আইডিটা খুব বেশি রিচ করে নাই, যার কারণে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এতে আমার আনন্দ যে আমার ভিডিওর কারণে আজকে এই নুরুল হক, এই মুরব্বী, তার গরুটা ফিরে পেয়েছে। তো আমরা চাই না কোনো আর এই নুরুল হক মুরব্বীর মতো যারা কৃষক ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, যারা খামার করেন, তাদের গরু যাতে চুরি না হয়। দেশে চোর চক্র সক্রিয় হয়েছে, তারা শুধু চুরি না, তারা ডাকাতিও করে। আপনার জিনিসপত্র, মূল্যবান জিনিস, জানমাল যাতে ক্ষতির সম্মুখীন না হন আপনি, সেগুলো আপনি সবসময় রাখবেন। আমরা একটু শেষ করতে চাই। মুরব্বী অনত করলেন আজ এই মুরব্বীরা গরু ফিরে দিলেন, বহুত আনন্দ লাগে, বহুত আনন্দ লাগে, বহুত আনন্দ লাগে, বহুত আনন্দ লাগে। ওনারা বিয়াগুন এলাট আছেন তো, এগুলো তো চুরি করে দিতে পারবেন ইনশাল্লাহ। কেন লাগে ওনারা ফেরত দিতে লাগে গরিবে? আচ্ছা, যা হোক, এই এলাকার মানুষ, এই ভাইয়েরা বলছে এই মুরব্বী, আচ্ছা, ওনার কাছ থেকে কোনো খুশি কোনো কিছু নিতে চাচ্ছে না কেন? না, আমাদের কোনো দাবি দাবা নাই। কারণ কি? উনি মুরব্বী মানুষ, তার জন্য ওনাকে দেখে আমাদের দয়া মায়া লাগে, তার জন্য। দেখেন, এই এলাকার ছেলেগুলা কি জানেন, আমাকে দেখে বলছে, আলী ভাই, আমরা এই মুরব্বীর কাছে কোনো কিছু চাই না। কেন চাই না? কারণ ওনার অবস্থা দেখে আমাদেরই খারাপ লাগছে। তার মানে এই এলাকার মানুষগুলো শুধু সচেতন না, ওরা অত্যন্ত হৃদয়বান মানুষ। আমি এই রাউজানবাসীর, এই ফতেনগর, নোয়াদিসপুর এলাকার এই মানুষগুলোকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকেও জানাচ্ছি কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই। আমরা মানুষের বিপদে চেষ্টা করব সাধ্যমতো এগিয়ে আসার জন্য, এবং সবসময় যারা আমাদের দেশকে টিকিয়ে রেখেছে, কৃষক ভাইয়েরা, খামারি ভাইরা, তাদের ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আর সর্বশেষ, এই ব্রিজে জনম দুঃখী ওরফে বহরম মাঝির এই গাটা, এটা রাউজান আর হাটহাজারী উপজেলার একটা মেলবন্ধন। তাহলে কি ফটিকছড়ি বাদ যাবে? না, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, এই 3 উপজেলার এই ব্রিজের কতবার সয়েল টেস্ট হয়েছে, টেস্ট আর কোনো কিছু বাকি নেই, শুধু একটা রয়েছে, কাজ কবে শুরু হবে। এখনো পর্যন্ত কাজ দেখে নাই। এখানে রয়েছে নাঙ্গলমোড়া,
উচ্চ বিদ্যালয়, এদিকে রয়েছে নাঙ্গলমোড়া মাদ্রাসা, এদিকে রয়েছে আপনার এখানে রাউজান উপজেলা, এই অংশে ফটিকছড়ি উপজেলা। এই ব্রিজটা হলে লাখো মানুষ এই ব্রিজের সুফল ভোগ করবে। সরকারের হাজার হাজার কোটি টাকা কত দিকে নষ্ট হয়ে যাচ্ছে, তার যৎসামান্য কিছু যদি বরাদ্দ এই এলাকার জন্য দেয়া হয়, অন্তত পক্ষে রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী এই 3 উপজেলার 2 থেকে 3 লক্ষাধিক মানুষ এই ব্রিজের সুফল ভোগ করবে। এই ভিডিও যদি সরকারের সংশ্লিষ্ট কারো কাছে চোখে পড়ে, প্রত্যাশা করব যেন এখানে একটা ব্রিজ করার জন্য সরকার কার্যকরী পদক্ষেপ নেয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।